হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। পা ঠিক করে বসো। এক্ষুনি বড় হয়ে গেছে আমি? কেন এক্ষুনি কি করে বড় হয়ে গেলাম? একদিনের মধ্যে বড় হয়ে গেছি? মা ছোট ছিল। হ্যাঁ। আজ অনেকটা সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ কি 10টার মধ্যে খুব ব্যস্ততা ছিল। ক্যামেরা অন করতে আমি ভুলেই গিয়েছিলাম। আর এখন বাজে ওই 10:30টার মতো। আর আজকে যেহেতু পালস পোলিও ছিল, ওদেরকেও পোলিও খাওয়াতে নিয়ে যেতে হয়েছিল, সেখানেও অনেকটা টাইম গেছে। আর ওদেরকে অনেকটা বেলাও হয়ে গেছে খাওয়াতে। আর খাইয়ে ধুইয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, কারণ বাড়ির বউদের বা মেয়েদের তো প্রধান কাজ হচ্ছে রান্না করা। চাকরি যারা করে তাদের ব্যাপারটা আলাদা, যারা বাড়িতে থাকে তাদের তো এই কাজটা প্রধান কাজ, এবং দিনের ঠিকঠাক সময় ঠিকঠাক করে রান্নাটা করে সবাইয়ের সামনে গুছিয়ে দেওয়াটা তাদের একটা খুব বড় দায়িত্বের মধ্যে পড়ে। আর আজকে যেহেতু রবিবার, সেহেতু একটু অন্য কিছু চচ্চড়ি ঘন্ট হবে আর লাউ ঘন্ট হবে। লাউয়ের খোসাগুলোকে দেখছো খুব মোটা করে কেটেছি, ওটা 2-1 দিনের মধ্যে সময় পেলে ওটাকে আমি ভাজা করব নারকেল কোড়া দিয়ে, সেই জন্য অনেক কটা মোটা মোটা করে কেটেছি। অবশ্য ভাজলে একটু কমে যাবে। আর আগে তোমাদের দেখিয়েছিলাম না যে আমাদের কাঁকড়া নেওয়া হয়েছিল, তো ফ্রিজের মধ্যে কাঁকড়া ছিল, আর লাউটাকে কাঁকড়া দিয়ে আমরা ঘন্ট করব। আর আজকে লাউটাকে এই কাঁকড়াটাকে না আমি একটু নুন হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব, কারণ কচি লাউ তো, যদি এটাকে আমি কাঁকড়াকে কাঁচার মধ্যে দিয়ে দিই আমি খেতেই পারবো না গন্ধতে। তাই জন্য হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে তারপরে আমি ঘন্টটা বানাবো। আর আজকের মাংস হবে আমাদের, তো মাংসটা একটু অন্যভাবে না রান্না করব, যেটা আমি একবার মনে হয় করেছিলাম, তারপরে আজকেই করব। আর আজকে আমাদের মাটন নিয়ে এসছে, প্রায় অনেক মাস পরে আজকে মাটন হচ্ছে। অনেক বলতে আমার তো লাস্ট কবে মাটন হয়েছিল মনেই পড়ছে না, হয়তো 1 বছরও হতে পারে এরকম। আর লাউটা না ঢালতে গিয়ে পড়ে গেছে, অনেকটা লাউ তো, বড় কড়াই, কিন্তু তার সত্ত্বেও পড়ে গেল। আর নুন আর হলুদ দিয়ে আমি লাউটাকে চাপা দিয়ে রেখেছি, এবারে ওটা ধীরে ধীরে হোক। এদিকে মাটনটার জন্য সব কিছু জোগাড় করি আমি। আর মনটা না একদম ঠিক খুব একটা ভালো নেই, অনেকটাই খারাপ, কারণ কি অনেক দিন বাপের বাড়িতে মার কাছে যেতে পারিনি। আর আজকে আমার ওখানে অনেক আত্মীয়রা এসছে, তো সবাই খুব মজা করছে, সেই জন্য আমার খুব মিস করছি আনন্দটা। এমনি থেকে কোথাও তো যেতে পারি না, যাওয়া হয় না। আর এখানে দেখো আমি কিন্তু সব কিছু মশলা দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁকড়া, নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম। তো সেই জন্যে খুব খারাপ লাগছে, ভালোও লাগছে না, মনের মধ্যে একটা মনটা খারাপ খারাপ লাগছে। তো যাই হোক, মাটনটা রান্না করে দিই। অনেকটা বেলা, 12:30 বেজে গেছে এখন। প্রথমে না কাঁচা মটনটাকে সিদ্ধ করে দেবো, রসুন বাটা, এটা আদা বাটা দিলাম, সব কিছু কাঁচা মটনের সাথে মাখিয়ে নেব। আর পেঁয়াজ, হাফ পেঁয়াজ আমি দিলাম কাঁচা মটনের সাথে, হাফটা তুলে রেখেছি, পরে দেব। আর একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর লঙ্কার গুঁড়ো, তো এইগুলো দিয়ে ভালোভাবে না, আর একটু কাঁচা তেল, সর্ষের তেল দিতে হবে অনেকটাই, ধরতে গেলে সর্ষের তেল দিয়ে ওটাকে ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে, আর জল দিয়ে কিন্তু প্রেশারে মোটামুটি মাটন সিদ্ধ হতে যতগুলো সিটি দরকার হয়, আমি প্রায় 12টার মতো সিটি এখানে মাটনে দিয়েছিলাম। এদিকে ততক্ষণ মাটনটা হতে থাক, আমি এদিকে মশলাটা কষিয়ে রাখি। মাটনটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখছো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বেশ অনেকটা দিয়েছি, শুকনো লঙ্কা কম ব্যবহার করেছি আজকের থেকে রান্নাতে, কারণ আর শুকনো লঙ্কা ব্যবহার বেশি করব না, গরম পড়ে যাচ্ছে। আর আদাটা না অল্পই দিয়েছি, যেটা জলে গুলে আমি পরে দেব। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো দিয়ে না খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজেছি, যাতে ওই মুখের মধ্যে না পড়ে, কারণ আমি তো মাটনের মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়েছি, ওটা আবার এই পেঁয়াজটা যদি মুখের মধ্যে পড়ে খুব বাজে একটা টেস্ট হবে। আর এদিকে দেখছো মটনটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি, খুব ভালো একটা স্মেলও বেরিয়েছে। আর আমি কিন্তু মাটনের জুসটাকে দেবো না, শুধু মাটনগুলোকে দেবো, দিয়ে ভালো করে মোটামুটি কষিয়ে তারপরে কিন্তু ভালো কষানো হয়ে গেলে আমি তখন মটনের জুসটাকে দেবো। আর আলুগুলোকে না আমি আগে থেকে একটু ভেজে রেখে দিয়েছিলাম,
মটনের যে জুসটা বেরোলো ওই জুসটার মধ্যেই আমি আলুটাকে একটু নুন দিয়ে ভেজে রেখেছি, সেই ভাজা আলুকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার জন্যে কি হবে, মানে আলুর মধ্যে দেখলাম মানে সব কিছু মশলাগুলো ঢুকেছে, আর নুনটা ভালোভাবে ঢোকার জন্য না আলুটা মানে এলো নুন নেই, টেস্ট নেই এরকম না, আলুটা জাস্ট দুর্দান্ত খেতে লেগেছিলো মাটনের জুসে আলুটা সিদ্ধ করার জন্যে। তোমরা এইভাবে ট্রাই করো, অবশ্যই খুব ভালো হবে। আজকে মটনটা আমার সবাই খুব ভালো বলেছে। আলুটা 3টে সিটি দিতেই অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছিল, আর এদিকে মাটনটা কষা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে ওর মধ্যে একটু বেশি জল দিয়ে ধিমে আঁচে প্রায় আমি ওটাকে 1 ঘন্টার মতো তাও ফুটিয়েছি খুব ধীরে ধীরে। এর মধ্যে আমি স্নান করেছি, বাচ্চাদেরকে স্নান করিয়েছি। যখন খুব বেলা হয়ে যায় না, তখন তোমরা কাজগুলো কিন্তু এইভাবে করতে পারো, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায়। ঝটপট করে রান্নাটাকে বসিয়ে জল দেওয়ার থাকলে সেটা দিয়ে গ্যাসটাকে আস্তে করে দিয়ে তারপর স্নান করানো, নিজে স্নান করা, বাচ্চাদেরকে স্নান করানো, মানে যখন অনেকটা দুপুর হয়ে যায় তখন এটা করতে পারো। আর ওদিকে দেখলে লাউ ঘন্টটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর মটনটা একদম ফুটতে শুরু করেছে। আর বাড়ির সবাই মাটনের ঝোলটা পছন্দ করে, খুব বেশি মাখা মাখা পছন্দ হবে না। আর আমি ওই পার্সোনালি মাটনে গরম মশলা দিই না, তাহলে মটনের স্মেলটাই চলে যায়। তো যাই হোক, এখন প্রথমে আমি বাচ্চাদেরকে খেতে দেবো, আগে ওদের খাওয়াবো, পরে আমি খাবো। আর ওদের অল্প একটু লাউ ঘন্ট দিয়েছি, খাবে কি জানি না, আর মটনের তরকারি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও।